ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহ সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 13 নম্বর পাতায় দেখে নাও। 13 নম্বর পাতাতে যে গণিতগুলো রয়েছে এই গণিতগুলো আমরা ভালো করে শিখে নেব এবং আমরা প্রত্যেকটি পরীক্ষাতে 100% নম্বর অবশ্যই পাবো। দেখলেই তোমরা বুঝতে পারবে অঙ্ক কত সহজ নিয়মে করানো হচ্ছে। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো। কারণ অল নোটিফিকেশান অন করে রাখলে আমি যখন তোমাদের ভিডিও বা অন্যান্য সাবজেক্টের আমি গণিত বা অন্য সাবজেক্টের কোনো টপিক দেব তখন তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে এবং তোমরা সময় মতো করে সেগুলো দেখে ভালোভাবে প্র্যাকটিস করে প্রত্যেকটি পরীক্ষাতে 100% নম্বর পাবে। চলো আমরা এবার অঙ্কে প্রবেশ করছি। দেখে নাও, এই 13 নম্বর পাতার উপরের দিকে একটি ভাষার অঙ্ক রয়েছে। এই ভাষার অঙ্কটা কি বলছে দেখে নাও। স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে 8000 ইট এসেছে। তাহলে আমার বলেছে স্কুলের পাঁচিল তৈরি করতে কত, 8000 ইট এসেছে। তাহলে আমি দেখো 8000 একক দশক শতক হাজার, তাহলে ডান দিক থেকে লিখে আসবো। এখানে আছে 0, এখানে 0, এখানে 0, এখানে 8। এবার যোগ হবে না বিয়োগ হবে আমি কিছুই বলিনি, কারণ এবার শুধু বসিয়ে দিয়েছি। এরপর দেখো বলছে 3832 ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে। তাহলে দেখো ইট এসেছিল, গাঁথা হয়ে গেছে, এরকম দেখো ঘর বানিয়ে বা দেওয়াল গেঁথে নিচে পাঁচিল। তাহলে পাঁচিল যদি গেঁথে না, ইট কমে গেছে, তাহলে কমে গেলে কি হবে, বিয়োগ হবে। তাহলে 3832, দেখো এই 2টা লিখবো এককের ঘরে, 3টা লিখবো দশকের ঘরে, আবার 8টা লিখবো শতকের ঘরে, 3টা লিখবো এই, মানে আমরা ডান দিক থেকে বসিয়ে আসবো। তাহলে এটা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। চলো এবার আমি বিয়োগ করছি, দেখে নাও বিয়োগ করবো কীরকম দেখে নাও। এইটা হচ্ছে ভালো করে বিয়োগটা শিখে নাও। দেখো এখানে 0 থেকে 2 অনেকে 2 নামিয়ে দেয়, আমি ছাত্রদের দেখেছি স্কুলে কি এমনি দেখেছি 2 নামিয়ে দেয়। না 2 নামবে না, ভালো ভালো ছেলেরা করে ফেলে, তারা শিখেছে। কিন্তু তোমাদেরকে বলছি যারা যারা শিখনি তাদের জন্য বলছি। অনেকে ভাবে যে এই অঙ্ক তো কিছু নেই স্যার, কী দেখাচ্ছে। অনেকে ভুলভাল কমেন্ট করে দেয়। ভুলভাল কমেন্ট করো না, ভালো না লাগলে ভিডিও দেখো না, কিন্তু ভুলভাল কমেন্ট করছো কেন? ভুলভাল কমেন্ট করলে কি তোমরা ভাবছো যে খুব ভালোর পরিচয় হচ্ছে? বোকামির পরিচয় হচ্ছে। দেখে নাও 8, আমরা 2 থেকে এখান থেকে ধার নেব, এখানে সংখ্যা নেই, এখান থেকে নেব, এখানেও নেই, 0 থেকে কি ধার নেবে? তাহলে 8 থেকে নাও। দেখো একটা কি জিনিস শিখাচ্ছে, দেখো 8-এর এইরকম দাগ দাও, দাগ দিলে কি হলো, 8 থেকে এক ধার নিয়ে নিয়েছি। তাহলে এইবার ধার নিয়ে নিলে 8-এর আগের সংখ্যা আছে, এরকম চিহ্ন দেখা মানে বুঝতে পারবে যে এখান থেকে ধার নিয়েছি। তাহলে এখানে 7 আছে, তাহলে এখানে গেল, এখানে দেখো 1-এর 0-র বাম দিকে 1 বসালে কত হবে, দেখো 0-র বাম দিকে 1 বসালে 10 হচ্ছে। তাহলে এখানে 10 থাকলো, এখান থেকে আমরা ধার নেবো, এখানে দেখো এখানে ধার নিলাম, মানে এই দাগ মেরে দিলাম। তাহলে 10-এর আগের সংখ্যা কত, মানে 0-র আগের সংখ্যা হয়ে যাচ্ছে 9। তাহলে এখানে চলে এলো 10 হলো সেই রকম। তাহলে এখান থেকে ধার নিলাম, এখানে হলো 10, এখানে থাকলো 9। তাহলে দেখে নাও এখানে থাকলো 9, এখানে থাকলো 9, এখানে থাকলো 7। তার মানে একটা কথা বুঝে নাও, প্রত্যেকবারে আমি বলবো না, 0-র উপরে যদি এরকম দাগ থাকবে ভাবে এখানে 9 আছে, এখানেও 0-এর এখানে উপরে দাগ মানে 9 আছে, এখানে দাগ মানে আগের সংখ্যা, মানে 8-এর আগের সংখ্যা 7। তাহলে এখানে কত হলো, 10 হলো, 10 থেকে 2, তাহলে 2 মুখে বলো 10 কোথায় হয় দেখো, 2 দেখে নাও, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে হচ্ছে 8। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমি এখানে 8 বসিয়ে দিলাম। এবারে দেখো এখানে দাগ রয়েছে, তাহলে এখানে কত রয়েছে, 9। মুখে বলবো 3, 9 পর্যন্ত রেখে যাবো, 9, 3 বলছি, দেখো 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এটা কত হলো, 6। দেখো এটা 4 গাঁট আর এই দুটো 6 হলো। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম 6। এখানে দেখো 0, মানে এখানে দাগ আছে, তাহলে মানে 9, 9 আর 8, 8 মুখে বলবো 9 পর্যন্ত রাখবো, 8, 9 কত হলো, এখানে 1। তাহলে 1 এখানে আমি বসিয়ে দিলাম। এখানে দেখো দাগ রয়েছে, তাহলে এখানে রয়েছে 7। 3 মুখে বলবো 7 পর্যন্ত রাখবো, দেখো 3 মুখে বললাম, 3, 4, 5, 6, 7 কত হলো, এখানে 4। তাহলে এইটা হয়ে গেল 4। তাহলে পড়ে আছে 4168টি ইট। চলো নেক্সট অঙ্ক। এইবারে দেখে নাও কি বলেছে, 3-এর দাগে যোগ বা বিয়োগ করিও ফাঁকা করে সংখ্যা বসাই। তাহলে যোগ আর বিয়োগ করবো, দেখো কয়ের দাগেটা কি রয়েছে, যোগ রয়েছে, ভেরি ইজি। 3 পর্যন্ত রাখবো, দেখো এখানে 3 হয়, এখানে 3 হয়, আর নিচে আছে 2। তাহলে 2 মুখে বলবো, ওইখান পর্যন্ত ডেকে যাবো। 2 মুখে বললাম, দেখো 2 মুখে বলছি 2, 3, 4, 5। তাহলে আমি এখানে 5 বসিয়ে দিলাম। এরপর দেখো 4 আর 4, এই 4 মুখে বলবো, এই 4 পর্যন্ত ডাকবো। দেখো 4 এখানে হয়, এখানে 4 হয়, তাহলে 4 মুখে বললাম, 4, 5, 6, 7, 8। তাহলে আমি 8 বসিয়ে দিলাম। এবার দেখো 0 আর 6 যোগ করলে কী হবে, 6, সংখ্যাটা নেমে যাবে।
7 আর 2, তাহলে 2 মুখে বলবো, 7 পর্যন্ত ডাকবো। যেটা নিচে থাকবে ওটা আমরা মুখে বলবো। 7 দেখো কোথায় হয়, 7 এখানে হয়, 7 এই আঙ্গুলটাতে হয়, এখান পর্যন্ত ডেকে আসবো। তাহলে 2 মুখে বলছি, দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার 9 হলো, দেখো 9। তাহলে হয়ে গেল। নেক্সট অঙ্ক কত, খর দাগে দেখে নাও, খয়ের দাগে এই দেখো এই অঙ্ক আছে, কি আছে, যোগ আছে। তাহলে দেখো 7, 1, 3-এর যোগ, তাহলে 3 আর 1 4, 4 হয়ে গেল। 4 আবার 7 গাঁট এখানে পর্যন্ত ডাকবো, 7, 7 নিচে 4 হলো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 11-র 1, তাহলে 11 কত হয়, 1-এ 1 11 হয়। তাহলে 1 দেখো লিখেছি, এই পাশে এই 1 লিখেছি, অনেকে এই উপরে লিখতে পারো, অনেকে এই রকম করে লিখতে পারো, কেউ পাশে লিখতে পারো, তাহলে 1 লিখলে। এইবারে দেখো এই যে এখানে এই সোজা লিখবে না, কিন্তু এই পাশে লিখতে হবে, এইখানে লিখতে হবে। তার 1 আর 9, 9 আর 1 যোগ করলে কত হবে, 9 একে 10, 10 আর 2 10, 11 12, 12 আর 1 13, 13 3, হাতে থাকলো 1, দেখো এইখানে পাশে লিখছি। 8 আর 6, 8 মুখে বলবো, 6 পর্যন্ত ডাকবো, 6 হচ্ছে এখানে হয়, 8 মুখে বললাম, দেখো 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 আর 1 15, 15-র 5, হাতে থাকলো 1, তাহলে এখানে লিখলাম। দেখো 4 মুখে বলবো, আবার 4 পর্যন্ত ডাকবো, 4 মুখে বলছি আর এই 4 পর্যন্ত ডাকবো, 4, 5, 6, 7, 8, আর 1 ছিল, 8 একে 9, তাহলে আমরা 9 বসিয়ে দিলাম। নেক্সট অঙ্ক চলো আমরা গয়ের দাগের অঙ্ক করে নিচ্ছি। দেখো 4 আর 2 যোগ করলে 6 হয়, আর 7 আর 2 যোগ করলে 9 হয়। এইবারে এই যে 6 আর 5 আছে, এইখানে কি বসাবো, দুটো পদ্ধতি আছে, একটা 5 আছে আর এক দেখো 6, এইরকম হয়ে যাবে। 5 আর এইরকম ডাকলাম, 5-এর 1 6, তাহলে 1 বসিয়ে দেয়, ওটা কিন্তু সিস্টেম নয়। এইরকম দেখো যখন 6 আর 5 থাকবে, এই 6 থেকে 5 বাদ দাও, দেখো 6 থেকে 5 বাদ, তাহলে 5 আর 6 1 হলো, এখানে বসিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এই 9 থেকে 8 বাদ দাও, তার 9 থেকে 8 বাদ গেলে কত হবে, 8 মুখে বলছি 9 পর্যন্ত 8, 9 1, দেখো এখানে 1 বসিয়ে দিলাম। এবার যোগ করো, 5 আর 1 6, 8 1 9। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক গয়ের দাগের অঙ্ক। গয়ের দাগে কী রয়েছে, এইটা দেখো এখানে আছে 9, এখানে হচ্ছে 8, এখানে ফাঁকা করে বসাতে হবে। তাহলে এই নিচের থেকে এইটা বাদ দেবো, দেখো 9 উপরে যাবে, 8 এটা বিয়োগ করব, মানে এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। তাহলে দেখো 8 থেকে 9 ডাকবো, 8 9 1 হলো। ঠিক 7, 2 থেকে 7 ডাকবো, 2 3 4 5 6 7, কত হলো, 5 হলো। তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। দেখো 5 আর 2 যোগ করলে 7 হবে। 8 থেকে 2 6 বাদ দাও, 8 থেকে 6, 6 মুখে বলবো, 8 পর্যন্ত ডাকবো, 6 7 8, কত হলো, 2 হলো, এখানে 2 বসিয়ে দিলাম। এদের 2 থেকে 1 বাদ দাও, 1 2, কত হলো, 1, তাহলে 1 বসিয়ে দিলাম। এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্ক ইজি, কিন্তু তবুও ভালো করে করতে হবে। দেখো 3 মুখে বলবো, 5 পর্যন্ত ডাকবো, এইখানে 5 হয়। দেখো 3 মুখে বলেছি, 3 4 5 6 7 8, 8 মুখে হলো। এরপর দেখো 8 হলো, এরপর 6 পর্যন্ত ডাকবো, 8 9 10 11 12 13 14, তাহলে 14 4 বসলো, তাহলে হাতে থাকলো 1। 2 আর 2 মুখে বলবো, 2 পর্যন্ত রাখবো। দেখো 2 বললাম, 2 মুখে বলেছি, 3 4, 4 হয়ে গেল, আবার 9 পর্যন্ত, 9 এখানে হয়, 4 5 6 7 8 9 10 11 12 13, 13 আর 1 ছিল হাতে, 13 কে 14 4, হাতে থাকলো 1, এখানে বসিয়ে দিলাম। 8 মুখে বলবো, 8 পর্যন্ত ডাকবো, এই 8 এই 8, 8 মুখে বলছি, এই 8 পর্যন্ত ডাকবো। 8 মুখে বললাম, দেখো 8 9 10 11 12 13 14 15 16, 16 হলো, 16 আর 1 17, 17 7, হাতে থাকলো 1, 7 আর 1 8, এই হয়ে গেল যোগ। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক 6 এর দাগে, সেই একই রকম দেখে নাও। এটা যোগ করতে বলেছি, তাহলে বিয়োগ করবো, 6 থেকে 3 বাদ, তাহলে 3 মুখে বলছি, 6 পর্যন্ত যাচ্ছি, 3 4 5 6, কত হলো, 3, তাহলে দেখো এই 3 3 যোগ করলে 6 হয়। এবার 8 মুখে বলবো, 9 পর্যন্ত যাবো, 8 9, কত হলো, 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম। 7 মুখে বলবো, 9 পর্যন্ত যাব, 7 8 9, কত হলো, 2,
তাহলে 2 এখানে বসিয়ে দিলাম। দেখো 6 মুখে বলবো 8 পর্যন্ত যাব, 6 7 8, কত হলো 2, তাহলে এখানে আমি 2 বসিয়ে দিলাম। নেক্সট অঙ্ক চলো দেখে নাও 6 দাগের অঙ্কটা কি রয়েছে। 6 দাগের অঙ্ক এমনি বিয়োগ করতে বলেছে। দেখো এখন পর্যন্ত যা ছিল সবগুলো যোগ ছিল, ক খ গ ঘ ঙ চ যোগ ছিল, এবার হবে বিয়োগ। চলো এবারে 6 দাগ থেকে আমরা বিয়োগ করে নিচ্ছি। দেখো না 9 থেকে 4 বাদ, দেখো বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে 4 মুখে বললাম 9 পর্যন্ত যাব, 4 5 6 7 8 9, তাহলে 9 এখানে হলে কত হয়, এখানে 5, তাহলে 5 এখানে আমি বসিয়ে দিলাম। 5 4 মুখে বলবো 5 পর্যন্ত যাব, 4 5, কত হলো এখানে 1, 1 বসিয়ে দিলাম। দেখো 2 মুখে বলবো 8 পর্যন্ত যাব, 2 3 4 5 6 7 8, কত হলো 6, তাহলে আমি এখানে 6 বসিয়ে দিলাম। 7 পর্যন্ত রাখবো, 1 মুখে বলবো 1 2 3 4 5 6 7, কত হলো 6 হলো, তাহলে এখানে আমি 6 বসিয়ে দিলাম। নেক্সট অঙ্ক বর্গীয় যোগ। দেখো আগে কি ছিল, এখানে যদি যোগ থাকতো তাহলে বিয়োগের কথা বলতাম, এইবারে দেখো এখানে বিয়োগের কথা বলছি, ওই উপরের থেকে নিচেরটা বিয়োগ করব, তাহলে উপর থেকে নিচেরটা, তাহলে 6 মুখে বলবো 8 পর্যন্ত যাব, 6 7 8, তাহলে 2 হলো, তাহলে এখানে 2। এবার দেখো এটা তো করাই রয়েছে, এইটা কি হবে 2 থেকে 1 বাদ যাবে, তাহলে 1 মুখে বলবো 2 পর্যন্ত যাব, 1 2, তাহলে এখানে কত হয় 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, আর হয়ে আছে। নেক্সট অঙ্ক দেখে নাও বর্গীয় যোগ, এই ঝড় দাগে। এইবার দেখো এই একবার সোজা, এই দেখে নাও সেই আগের সিস্টেমে আগেও শিখিয়েছি, এখানে কোনো সংখ্যা নেই, এখান থেকে নেবো, এখানেও নেই, এখান থেকে নেবো, এখানেও সংখ্যা, শূন্য থেকে কিছু নেওয়া যায় না, এগুলো এখান থেকে নেবো, এখানে দাগ দিয়ে দিলাম, তার মানে 3-এর আগের সংখ্যা 2, তাহলে এখানে হয়ে গেল 10, 10 থেকে 1 নেবো, এখানে দাগ দিলাম, এখানে হলো 9, এখানে 10 হলো, এখান থেকে 1 নিলাম, এখানে দাগ দিলাম, এখানে হলো 9, এখানে হলো 10, তাহলে এখানে থাকলো 9, এখানে থাকলো 9, এখানে থাকলো 2। তার মানে আমরা একটা কথা শূন্য বিয়োগ করার সময় যদি এই শূন্যর উপরে যদি দাগ থাকে তাহলে ভাবতে হবে তার আগের সংখ্যা 9 আছে, তাহলে এখানে 10, 9 মুখে বলবো 10 পর্যন্ত যাও, 9 10, তাহলে কত হলো 1। এইবারে দেখো এখানে 9 আছে, 9 থেকে 9 বাদ গেলে 0, এখানে 9 আছে, 9 থেকে 9 বাদ গেলে 0, এখানে দেখো 3-এর আগের সংখ্যা 2 আছে, 2 থেকে 2 বাদ গেলে 0, তাহলে আমরা এখানে তো 0 0 দিতে পারতাম। এখন নিয়ম হয়েছে কোনো সংখ্যার বাম দিকে 0 দিতে নেই, কারণ কি 0 দেওয়া মানে সে সংখ্যার কোনো ভ্যালু নেই, এই জন্য 0 দেওয়া গেল না, 0 দেবে না, তোমরা 0 দিতে নেই, এই জন্য দেবে না। এইবারে দেখো পরের নেক্সট অঙ্ক আছে, বিয়োগ করার কথা বলেছে, দেখে নাও এখানে 1 আছে, 9 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, দেখো দাগ দিয়ে দিয়েছি, এই দাগ দেওয়াটা খুব ভালো নিয়ম, কিন্তু মনে থাকার নিয়ে একটা ভালো পদ্ধতি, মানে 2-এর এরকম দাগ মানে ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে আছে 2-এর আগের সংখ্যা 1, তাহলে এখানে চলে এলো, দেখে নাও 1 তার বাম দিকে 1 বসালে কত হয় 11, তাহলে 11 হলো, 11 থেকে 9 বাদ দাও, 9 মুখে বলছি 11 পর্যন্ত যাচ্ছি, 9 10 11, কত হলো 2 2 এই, এখানে দেখো 2-এর আগের সংখ্যা 1, 1 থেকে 1 বাদ গেলে 0 হলো, দেখো 8 থেকে 0 থেকে 8 বাদ যায় না, তাহলে এখান থেকে ধার নেব, এখান থেকে ধার নিলে এখানে কত হবে 10, 4-এর এখানে দাগ মানে কি 3 আছে, তাহলে এখানে 10 হলো, 8 মুখে বলবো 10 পর্যন্ত যাব, 8 9 10, 2 হলো, তাহলে 2 এখানে বসিয়ে দিলাম। এখানে দেখো 4-এর মাথায় দাগ আছে মানে কি 4-এর আগের সংখ্যা 3, তাহলে 1 মুখে বলবো 3 পর্যন্ত যাব, 1 2 3, কত হলো 2, তাহলে 2 হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক দেখে নাও, টদ্দাগের অঙ্কটা। টদ্দাগের কি অঙ্ক রয়েছে, বিয়োগ করতে বলেছে, দেখো বিয়োগ চিহ্ন আছে, তাহলে 1 থেকে 2 বাদ যাবে, যাবে না, তাহলে কি করব, আমি বলেছি এরকম থাকলে এখান থেকে ধার নেব, তাহলে দেখো এখানে দাগ দিলাম, এখানে থাকলো কত হলো 11, 2 মুখে বলবো এই 11 থেকে 2 বাদ যাবে, তাহলে 11 থেকে 2 বাদ গেলে 2 মুখে বলছি 11 পর্যন্ত ডাকছি, দেখো 2 3 4 5 6 7 8 9 10 11, কত হলো এখানে হলো 9, তাহলে এখানে আমি বসিয়ে দিলাম 9। দেখো এখানে দাগ আছে, দাগ মানে কি 8-এর আগের সংখ্যা কত 7, 2 মুখে বলবো 7 পর্যন্ত রাখবো, দেখো 7 পর্যন্ত 2 3 4 5 6 7 5, দেখো 5 বসানো আছে, আবার দেখো এখানে 5 এখানে 4, তাহলে 4 মুখে বলবো 5 পর্যন্ত যাব, 4 5 1, এখানে 1 বসিয়ে দিলাম, দেখো 3 আর 2 2 3 1 বসানো আছে। চলো নেক্সট অঙ্ক অ্যান্ড লাস্ট অঙ্ক। দেখো নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্কে কী রয়েছে,
দেখো 3 আর এখানে 7 আছে, 3 থেকে 7 বাদ যাবে না, তাহলে এখান থেকে ধার নেব। তাহলে এখানে কত হবে 13, দেখো 3-এর বাম দিকে 1 বসালে 13 হবে। তাহলে 13 হলে 7 মুখে বলো 13 পর্যন্ত রাখো, 7, 8, 9, 10, 11, 12, 13, 6, তাহলে এখানে আমি 6 বসিয়ে দিলাম। দেখো এখানে 1, 2-এর আগের সংখ্যা 1, 1 থেকে 1 বাদ গেলে 0। এইবারে দেখো এখানে আছে 1, তাহলে 1 থেকে 0, তাহলে 1 থেকে 0 বাদ দেবো, তাহলে কত হবে 1 হবে। 1 হলো, 1 থেকে 1 বাদ দাও 0। এবার 9 থেকে 2 বাদ দাও, তাহলে 2 মুখে বলবো 9 পর্যন্ত রাখবো। 2 মুখে বলছি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কত হলো 7 হলো। তাহলে আমরা 7 বসিয়ে দিলাম। ব্যাস, তোমাদের সমস্ত অঙ্ক হয়ে গেল। চলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে 100% গ্যারেন্টি সহকারে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষায় পেয়ে যাও। অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যারা এখানে পড়ছে প্রত্যেকেই ম্যাক্সিমাম বাচ্চা 80 থেকে 90, 100% নম্বর পাচ্ছে, এমনকি মাধ্যমিক পরীক্ষাতে 100 করে পাচ্ছে। এই জন্য বলছি তোমরা চ্যানেলটাকে দেখতে থাকো আর ভালোভাবে অঙ্ক শিখতে থাকো। না যদি ভালো লাগে দেখতে হবে না, কিন্তু ব্যাড কমেন্ট করো না, গুড কমেন্টও করতে পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, শিখে যাও। আমি শুধু বলবো ভালো করে শেখো এবং মা বাবার মুখ উজ্জ্বল করো। অনেক দুষ্টু ছেলে আছে যারা পড়াশোনাও করে না আর কোনো রকম বিহেভিয়ারও ভালো করে না শিক্ষকদের সঙ্গে। এই জন্য বলছি তোমাদেরকে, আজ পর্যন্ত আমি যতটুকু জানি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কোনো মানুষ ছেলে মেয়েদের পড়ানোর জন্য কোনো মা বাবা টিউশন সবাইকে দিয়ে রেখেছে। নিজেরা না খেতে পাইলেও সন্তানদের ভালোর জন্য টিউশন দিয়ে রেখেছে। তোমরা সেগুলোকে ভালো করে ইউটিলাইজ করো না। আমি নিজের বাস্তবিক অভিজ্ঞতায় আমি বলছি। আমি অনেকগুলো জিনিস আমি দেখেছি যে অনেকে বাস্তবে কাজে লাগায় না সময়কে। অনেক ছেলে আছে ভালো রেজাল্ট করছে, ভালো, প্রচুর ভালো। বর্তমানে যা শিক্ষা ব্যবস্থা এত সুন্দর করে রেখেছে, ভালোভাবে কাজে লাগাও। ভালো থেকো, সুন্দর থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।